স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। চতুশ্চত্বারিংশ পরিচ্ছেদ। এই হল দুঃসহ মনকষ্টে গোপাল রজনী অতিবাহিত করিলেন। তাহার নিকট সে রাত্রি অবসান হয় না। এক এক দণ্ড যেন এক এক প্রহরের ন্যায় বোধ হইতে লাগিল। রজনীকে শান্তি দেয়নি বলিয়া লোকে ব্যাখ্যা করে, কিন্তু তিনি কাহাকে শান্তি প্রদান করেন? যাহারা মনাগুণে দগ্ধ হইতেছে তাহাদিগকে না, যাহারা শয্যাগত রোগী তাহাদিগকে না, যাহারা দিন দুঃখী তাহাদিগকে না। এ সমস্ত লোকের চিন্তা ক্লেশ যামিনী যোগে বৃদ্ধি হয়। রজনী সমাগত হইলেই ইহারা আপন আপন মনের হুতাশনে দগ্ধ হইতে থাকে। যাহারা দুগ্ধ ফেন সন্নিভ পর্যঙ্ক পরি শয়ন করিয়া থাকেন, অনবরত দাস দাসী যাহাদিগকে ব্যজন করে, রতি হইতে রূপবতী কামিনী যাহাদিগের তুষ্টি বর্ধন করে, রজনী তাহাদিগকে শান্তি দান করেন। করিবেন না কেন? সকলেই যাহাদিগের পদলেহন করে, যামিনী কোন মুখে তাহাদিগকে পরিত্যাগ করিবেন? রজনী প্রভাত হইলে পূর্ব দিক হইতে দিবাকর দর্শন দিলেন। সাহেব বাহাদুর জানালা খুলিয়া দ্বিতীয় দিবাকরের ন্যায় বাহিরে দৃষ্টিপাত করিলেন। রেলের বাবুরা পিরান ও লাল বধ করা জুতা পায়ে যে যাহার কার্যে নিযুক্ত হইলেন, তারের খবর চলিতে লাগিল। ঘোর রেলে ঘণ্টা বাজিয়া টিকিটগ্রাহীদিগকে আহ্বান করিল। হুস হুস শব্দ করিয়া ট্রেন আসিল। আবার ঘণ্টা বাজিল, পতাকা উড়িল। স্টেশন মাস্টার অল রাইট বলিল। সদম্ভে ধরণী কাঁপাইয়া লৌহ অশ্ব পুনরায় ধাবমান হইল। দুবার তিনবার গাড়ি এলো গেল। গোপালের চিন্তায় শরীর শুকাইয়া যাইতেছে। এক রাত্রের মধ্যে তাহার এরূপ চেহারা হইয়াছে যেন তিনি কতদিন উপবাস করিয়া আছেন। ক্রমে ক্রমে 10টা বাজিল। তখন সাহেব বাহাদুর গোপালের নিকট হইতে মূল্য লইয়া তাহাকে ছাড়িয়া দিতে আদেশ করিলেন। গোপাল 1টার সময় শ্রীরামপুর আসিবার জন্য পুনরায় বাষ্পীয় শকট আরোহণ করিলেন। গাড়িতে আসিতে আসিতে গোপালের মনে কত ভাবনা উপস্থিত হইতে লাগিল। কখনো ভাবিতে লাগিলেন স্বর্ণলতা চির দুঃখ হ্রদে নিমজ্জিত হইয়াছেন। কখনো ভাবিতে লাগিলেন স্বর্ণ তেমন নয়, হয়তো আত্মহত্যা করিয়াছেন। ভাবিতে কি ভয়ানক! যদি আত্মহত্যা করিয়া থাকে তবে আমার দোষেই করিয়াছে। কেনই বা আমি ঘুমাইয়াছিলাম? স্বর্ণলতার যদি বিবাহ হইয়া থাকে, কিংবা স্বর্ণ যদি আত্মহত্যা করিয়া থাকে, তাহা হইলে আমার আর এ পাপের প্রায়শ্চিত্ত নাই। এইরূপ ভাবিতে ভাবিতে আসিতেছেন। লৌহ অশ্ব যথাকালে শ্রীরামপুর পৌঁছিল। ব্যগ্র হইয়া গোপাল গাড়ি হইতে নামিয়া টিকিট দিয়া স্টেশনের বাহিরে গেলেন। শশাঙ্কের বাড়ি জিজ্ঞাসা করিয়া অনেকক্ষণের পর সেই স্থানে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া দেখিলেন বাড়ি ঘর কিছুই নাই, কেবল কয়েকটি ভস্মরাশি রহিয়াছে, আর পুলিশের লোক তাহার চতুর্দিকে ভ্রমণ করিতেছে। দেখিয়া গোপালের হৃৎকম্প উপস্থিত হইল। পদদ্বয় বলহীন হইয়া পড়িল এবং মস্তক ঘুরিতে লাগিল। গোপাল ভাবিলেন স্বর্ণলতা যথার্থই আত্মহত্যা করিয়াছেন। এই চিন্তা মনে হওয়াতে গোপাল আর চলিতে পারিলেন না। রাস্তায় শিরে কর সংলগ্ন করিয়া উপবেশন করিলেন। একটি কনস্টেবল তাহার সম্মুখ দিয়া চলিয়া গেল। গোপালের এমন সাহস হইল না যে কনস্টেবলকে বৃত্তান্ত জিজ্ঞাসা করেন। ক্ষণকাল তথায় বসিয়া গোপাল সাহসে ভর করিয়া ভস্মরাশির নিকট গমন করিয়া বিনীতভাবে দারোগাকে জিজ্ঞাসা করিলেন, মশাই, এখানে কি হয়েছে? আপনারা কিসের তদারক করছেন? দারোগা গোপালের দিকে চাহিয়া বুঝিতে পারিলেন যে গোপাল কোনো দুঃসহ মনোপীড়া পাইয়াছেন। তখন উত্তর করিলেন,
ঘরে আগুন লেগে এ বাড়ির কর্তা শশাঙ্ক শেখর স্মৃতিগিরির মৃত্যু হয়েছে। আমরা তাহারই অনুসন্ধান করছি। শশাঙ্ক শেখর কি আপনার কেউ ছিলেন? গোপাল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া উত্তর করিলেন, না মহাশয়, শশাঙ্ক শেখর আমার কেউ ছিলেন না। কিন্তু এখানে আর কোনো ঘটনা হয়নি? কেউ কি আত্মহত্যা করেছে? দারোগা বাবু হাসিয়া কহিলেন, না না। কেন? সে কথা তোমার মনে হলো কেন? গোপাল কহিলেন, আমার ভগিনী এখানে ছিলেন। শশাঙ্ক জোর করে তার বিবাহ দেবার উদ্যোগ করেছিলেন। আমি সন্ধ্যাবেলা ভগিনীকে নিয়ে যেতে আসছিলাম, কিন্তু গাড়িতে অজ্ঞান হয়ে পড়ায় আমার চৈতন্য রহিত হয়। বর্ধমানে গিয়ে আমার চেতনা হলো। আমার ভগিনী লিখেছিলেন, যদি কেউ তাকে না নিতে আসে তাহলে তিনি আত্মহত্যা করবেন। এই কথা বলিতে বলিতে গোপালের চক্ষু হইতে সহস্র ধারে বাড়ি বর্ষণ হইতে লাগিল। দারোগা বাবু তাহাকে সান্ত্বনা করিয়া কহিলেন, ভয় নাই, আপনার ভগ্নী নিরাপদে আছেন। এখানে কেবল একমাত্র শশাঙ্কেরই কাল হয়েছে। সাক্ষী পাওয়া গিয়েছে, আপনার ভগিনী আগুন লাগতে লাগতেই পালিয়েছিলেন। গোপাল দারোগা বাবুর কথা শুনিয়া আকাশের চাঁদ হাতে পাইলেন। মুহূর্ত মধ্যে তাহার মস্তক ঘুরিতে লাগিল ও চক্ষু রক্তবিহীন হইল এবং হস্তপদ কম্পিত হইতে লাগিল। দারোগা বাবু তাহাকে সাদরে বিছানায় বসাইয়া তাহার মুখে ও মস্তকে জল দিতে লাগিলেন। একটু পরেই গোপাল সুস্থ হইলে দারোগা বাবু জিজ্ঞাসিলেন, আপনার কি কোনো পীড়া আছে? গোপাল কহিলেন, না। দারোগা বাবু জিজ্ঞাসিলেন, আপনার আহার হয়েছে? গোপাল উত্তর করিলেন, কাল রাত অবধি কিছু আহার করি নাই। দারোগা বাবু অবিলম্বে গোপালের জন্য খাবার আনাইলেন। গোপাল কোনো মতেই আহার করিবেন না, কহিলেন, আমার ভগিনীর অনুসন্ধান না করে জলগ্রহণ করব না। দারোগা বাবু কহিলেন, আপনার গায়ে শক্তি না থাকলে কি প্রকারে অনুসন্ধান করবেন? আপনি আগে আহার করুন, পরে আমার একজন লোক আপনার সঙ্গে পাঠায় দেব। দারোগা বাবুর কথায় গোপাল কিঞ্চিত আহার করিলেন। আহার করিয়া দারোগা বাবুকে কহিলেন, আপনি তবে অনুগ্রহ করে একজন লোক আমার সহিত দিন। দারোগা বাবু একজন কনস্টেবল দিলেন। গোপাল কনস্টেবলের সহিত প্রতি গৃহে অনুসন্ধান করিয়া দেখিলেন, কোনোখানেই স্বর্ণের দেখা পাইলেন না। কপালে করাঘাত করিয়া কহিলেন, স্বর্ণলতা হয় আত্মহত্যা করিয়াছে, নচেত পুড়িয়া মরিয়াছে। গোপাল আর ক্রন্দন সংবরণ করিতে পারিলেন না। একটু পরে কনস্টেবলকে বিদায় দিয়া গোপাল গঙ্গা তীরে গিয়া ভূমিতে শয়ন করিয়া রহিলেন। গোপাল যেখানে শয়ন করিয়াছিলেন তাহার অনতি দূরে জনকতক নৌকার মাঝি তর্ক বিতর্ক করিতেছে। একজন কহিল, তুই তো এর কিছু চিনিস নে, এর দাম কত জানিস? আরেকজন কহিল, এর আবার দাম কি? তুই আমার সঙ্গে যাস, তোর যত খুশি আমি তোকে এমনই পাথর দেব। তৃতীয় এক ব্যক্তি কহিল, ওর দাম থাকুক আর না থাকুক, সোনার দাম তো আছে। দ্বিতীয় ব্যক্তি পুনর্বার কহিল, এ তো সোনার না, বড় মানুষে কি আজকাল সোনা পরে? প্রথম ব্যক্তি কহিল, বড় মানুষে পিতলের গয়না পরে, আর তোর ঘরে সব সোনার গয়না না? দ্বিতীয় ব্যক্তি কহিল, আমার বাড়ি সোনার গয়নাই তো, তার আর মিথ্যা কথা কি? বড় মানুষের পেতল পড়লে লোকে বলে সোনা, কিন্তু আমরা যদি মোহর গলায় গেঁথে দিই তবু লোকে বলে পেতলের মোহর। যাহার সেই সোনা ও পাথরটি, সে কহিল, আচ্ছা, তোমাদের গোলযোগে কাজ নাই, আমার জিনিস আমাকে দাও, সোনা হয় আমার থাকবে, পেতল হয় তাও আমার থাকবে। প্রথম ব্যক্তি কহিল, আমি বললাম ঠিক, এর দাম 1.5 টাকা। বিশ্বাস না হয় চলো, ওই একটি ভদ্রলোক শুয়ে আছে, ওর কাছে জিজ্ঞাসা করি। সকলেই তাহার কথায় সায় দিয়া গোপালের নিকট আসিয়া তাহার হস্তে একটি আংটি দিয়া কহিল, মহাশয়, এই আংটিটির কি দাম? আপনার পছন্দ হয়? গোপাল আংটিটি হাতে পাইয়া উঠিয়া বসিলেন।
পরে আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, এ আংটি তোমরা কোথায় পেলে? গোপালের চক্ষু হইতে যেন জ্যোতি বাহির হইতে লাগিল। পূর্বে মৃতের মতন ছিলেন, হঠাৎ যেন তাহার উৎসাহ বর্ধন হইল। আংটিটি স্বর্ণলতার। গোপাল দেখিয়া চিনিতে পারিয়াছেন। নাবিকেরা তাহার আগ্রহাতিশয্য দেখিয়া চুপ করিয়া রহিল। যাহার আংটি সে কহিল, মশাই, কাল সন্ধ্যার পর আমি দুটি স্ত্রীলোককে পার করে দিয়েছিলাম। তাদের পয়সা ছিল না, পয়সার বদলে আমারে এই আংটি দিয়েছে। নাবিকের কথা শুনিয়া গোপাল উঠিয়া দাঁড়াইয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন, তবে এখনো জীবিত আছে। পরে আগ্রহ সহকারে জিজ্ঞাসিলেন, সে স্ত্রীলোক দুটি কোথায় গিয়েছে? নাবিক কহিল, শশাঙ্ক শেখর ঠাকুরের চাকরানির মাসির বাড়ি গিয়েছে। গোপাল কহিল, এই আংটিটির দাম অতি কম হলেও 30 টাকা হবে। তোমরা কেউ যদি আমাকে সেই বাড়ি রেখে আসতে পারো তবে আমি আর 5 টাকা দিই। চারিজন নাবিক সকলেই কহিল, আমি যাব, আমি যাব। যে স্বর্ণলতাকে পার করিয়াছিল সে কহিল, তোরা কেউ যেতে পাবি নে, আমি সে বউটিকে পার করেছি, তার স্বামীকেও পার করব। নাবিক কেন স্বর্ণকে বউ মনে করিল আর গোপালকেই বা কেন স্বর্ণের স্বামী ভাবিল, তাহা সেই নাবিকই জানে। গোপাল তাহার সঙ্গে সঙ্গে গেলেন। পার হইয়া নাবিক তাহাকে পথ প্রদর্শন করাইয়া লইয়া চলিল। খানিক দূর গিয়া নাবিক কহিল, ওই সে বাড়ি, আমার বকশিস দাও। গোপাল নাবিককে যে 5 টাকা দিবেন বলিয়াছিলেন তাহা তদ্দণ্ডে প্রদান করিলেন। পরে 2-4 পা সম্মুখে গিয়া স্বর্ণলতা ও তাহার কাছে আরেকটি স্ত্রীলোককে দেখিতে পাইলেন। গোপাল দ্রুত পদে তথায় গিয়া স্বর্ণ বলিয়া ডাকিলেন এবং স্বর্ণ তাহার নিকটে না আসিতে আসিতেই অজ্ঞান হইয়া ভূতলে পতিত হইলেন।